অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করা মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মোবারকা সমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্মারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানেও আপনাদের কল থাকবে, সাথে থাকবে আপনাদের SMS। আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব। আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরুদে পাক পাঠ করো, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দর্শকবৃন্দ, শুরু থেকে কিছু আমরা আমাদের অনুষ্ঠানে কল অ্যাড করব। আপনাদের কল অ্যাড করে এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করছেন। আপনাদের কল শুনে এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। জি, কল শুনিয়ে দিন। আমি শামীম। আমার একটা 3.5 বছরের বাচ্চা আছে, ওগুলো কথা বলতে পারে না, হাঁটতে পারে না, রুহানি চিকিৎসা চাচ্ছি আর কি। শামীম ভাই আমাদেরকে কল করলেন, জানালেন যে 3.5 বছর বয়স বাচ্চার, তো সে কথা বলতে পারে না, হাঁটতেও পারে না, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো শামীম ভাই ইনশাআল্লাহ তাআলা নোট করে নেওয়া হয়েছে। কিছু কল আমরা আরও একসাথে নিব, এরপর কলগুলো নিয়ে উত্তর প্রদান করার চেষ্টা করব। তো সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম সাইদুর রহমান। আমার মাথা ঘুরায়, গলায় কফ আটকে থাকে। সাইদুর রহমান ভাই আমাদেরকে কল করলেন, জানালেন যে মাথা ঘোরা আর গলায় কফ আটকে থাকে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মনসুর মিয়া, নারায়ণগঞ্জ জেলা। সমস্যা, আমার ছোট বোন বিয়ে হচ্ছে না, আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম রোকসানা, আমার মার নাম নূরজাহান। জি, মনসুর ভাই কল করলেন নারায়ণগঞ্জ থেকে। আপনার বোনের ইস্তেখারার জন্য বিবাহ হচ্ছে না, তো ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। জামালপুর মেরুশ্বর। আমার নাতিনের খাওয়ারুচি নেই, এই জন্য ওখানে চিকিৎসা চাই। জি, জামালপুর থেকে আমাদেরকে কল করেছেন, নাতিনের খাওয়ার মধ্যে রুচি নেই, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো ইনশাআল্লাহ তাআলা খাবারের মধ্যে যেন রুচি আসে, এর জন্য কী করবে জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ। আমার মেয়ের মানসিক সমস্যা, রুহানি চিকিৎসা চাই। জি, সিরাজগঞ্জ থেকে রফিকুল ইসলাম ভাই কল করলেন, জানালেন যে আপনার মেয়ের মানসিক সমস্যা, আল্লাহ তাআলা তার মানসিক সমস্যা দূর করে দেখ, সুস্থতা দান করুক, আর রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। নওগাঁ মান্দ থেকে বলছিলাম, মোহাম্মদ মহসিন মিয়া। আমার ব্যবসায় একটু সমস্যা বা ভাষার উন্নতি না, কেউ কিছু করেছে কিনা একটু স্পেশাল করে দেখি। মা মোহাম্মদ মনোয়ারা বেওয়া। জি, আমাদেরকে মহসিন ভাই কল করলেন নওগাঁ থেকে। তো
ব্যবসা এবং বাসায় আয় উন্নতি হচ্ছে না, সমস্যা দেখা দিচ্ছে, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। কেউ কিছু করেছে কিনা জানাবো, সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আনিসুর রহমান। আমি অনেক ঋণগ্রস্ত, এর জন্য আমি চিকিৎসা চাই। আনিসুর রহমান ভাই, আপনি আমাদেরকে কল করলেন, জানালেন যে আপনি অনেক ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের জন্য আমল জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আমল জানানোর চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আরেকটি কল আমরা অনুষ্ঠানে অ্যাড করবো, এরপর উত্তর প্রদান করার চেষ্টা করব। কল শুনিয়ে দিন। সিলেট জেলা থেকে বলছি, আমার নাম মোহাম্মদ আতাউর রহমান। বাচ্চার নাম হচ্ছে মোহাম্মদ সালামিন। লেখাপড়া করলে তার স্মরণ শক্তি থাকে না। আমি রুহানি চিকিৎসা চাই। আতাউর রহমান ভাই আমাদেরকে সিলেট থেকে কল করলেন, জানালেন যে বাচ্চার পড়ালেখা করে কিন্তু স্মরণশক্তি কম, রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন, আমরা কিছু কল পেয়েছি রুহানি চিকিৎসার জন্য, আর কিছু কল পেয়েছি ইস্তেখারার জন্য। যারা রুহানি চিকিৎসার জন্য আমাদেরকে কল করেছেন, শুরুতে তাদের উত্তর প্রদান করার চেষ্টা করব। এরপর যারা ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে শামীম ভাই নাটোর থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে বাচ্চার বয়স 3.5 বছর, তো হাঁটতে পারে না, কথাও বলতে পারে না। তো আল্লাহ তাআলা দয়া করুক। অনেক সময় দেখা যায় কিছু বাচ্চা, তাদের গ্রোথ যে হয় একটু দেরিতে হয়, শারীরিক মানসিক বিকাশ একটু দেরিতে হয়। তো আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। আরেকটি ওয়াজিফা বলে দিচ্ছি, এই ওয়াজিফার উপর আমল করুন। ইয়া হাইয়ু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 1000 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করুন। পাঠ করে এরপরে বাচ্চার উপরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার শারীরিক মানসিক বিকাশে যে প্রতিবন্ধকতা রয়েছে, এই প্রতিবন্ধকতাগুলো দূর হবে, তার শারীরিক বিকাশ হবে। আশা করি কথা বলা শুরু করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কন্টিনিউ আমলটি করতে থাকুন। সাইদুর রহমান ভাই আমাদেরকে কল করেছিলেন, তিনি জানিয়েছেন যে তার মাথা ঘোরায় আর গলা কফ আটকে থাকে। তো যাদের মাথা ঘোরায়, মাথা চক্কর দেয়, এরপর মাথা ব্যথা করে, এই আমলটি করতে পারেন। আশা করি খুবই ফলদায়ক আর ভালো কার্যকরী হবে ইনশাআল্লাহ তাআলা। আমলটি হচ্ছে উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই যে এই দোয়াটি আপনি ডান হাত মাথার উপরে রেখে 7 বার এই দোয়াটি পাঠ করবেন। উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম পাঠ করবেন 7 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। রেগুলার আমলটি করতে থাকুন। আশা করি মাথা ঘোরানো, মাথা চক্কর দেওয়া, এই সমস্যাগুলো থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় করে নিয়ে ওই সময় আমলটি করাটি খুবই কার্যকরী। আর জানিয়েছিলেন যে গলায় কফ আটকে থাকে, এজন্য পরামর্শ দেব আপনি মিসওয়াক করুন। মিসওয়াক আমরা অনেকেই ব্রাশ এবং পেস্ট দিয়ে নিজের দাঁতকে পরিষ্কার করার চেষ্টা করি। তো এই দাঁতকে পরিষ্কার করার একটি মাধ্যম হচ্ছে মিসওয়াক, যেটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা। এই সুন্নতের উপর আমল করি। মিসওয়াকের ফজিলতের ব্যাপারে এসেছে, উপকারিতার ব্যাপারে এসেছে। মিসওয়াক করলে কফ পরিষ্কার হয়, কফ দূর হয়। তো এটা খুবই প্র্যাকটিক্যাল একটি এবং পরীক্ষিত একটি আমলও বলতে পারি। তো মিসওয়াকে অভ্যস্ত হই। শুধু আপনি এমন নয়, দর্শকবৃন্দ যারা রয়েছি, সুন্নতের উপর আমলও হয়ে যাবে, আমাদের দাঁতও ইনশাআল্লাহ তাআলা পরিষ্কার থাকবে, আর শারীরিক অনেক উপকারও আমরা পেতে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে জামালপুর থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে নাতনি তার খাওয়ার রুচি নেই, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আপনি আপনার নাতনিকে এই আমলটি করতে বলবেন। আমলটি হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 33 টাইমস, 33 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবেন। যার সমস্যা এই আমলটি করবেন। আর শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি তার লিখিত কিতাব ঘরোয়া চিকিৎসার মধ্যে একটি ঘরোয়া পদ্ধতি দিয়েছেন, ঘরোয়া চিকিৎসা দিয়েছেন। যাদের খাবারের রুচি নেই, ক্ষুধামন্দা ভাব, ক্ষুধা লাগে না, তারা এটি আমল করতে পারে। চিকিৎসাটি কি? চিকিৎসাটি হচ্ছে
আদাকে কুচি কুচি করে কাটবে, আদা কুচি কুচি করে কেটে এরপর কিছুটা লবণ ছিটিয়ে দিবে, আর ওই আদা এরপরে কিছু কিছু খেয়ে নিবে। আশা করি এর দ্বারা ক্ষুধামন্দা ভাব দূর হবে, ক্ষুধা লাগবে, খাবারের রুচি আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সিরাজগঞ্জ থেকে আমাদেরকে কল করেছিলেন রফিকুল ইসলাম ভাই। তিনি জানিয়েছেন যে মেয়ের মানসিক সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মেয়েকে সুস্থ করে দেখ। আপনার মেয়ের জন্য এই ওয়াজিফা পাঠ করুন। যদি সে পাঠ করতে পারবে তাহলে সে পাঠ করবে, আর যদি সে পাঠ করতে না পারে তাহলে আপনি পাঠ করতে পারেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবারও বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি পাঠ করবেন কতবার? এই ওয়াজিফাটি 60 টাইম, 60 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা পেরেশানি রয়েছে, সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন আনিসুর রহমান ভাই। তিনি জানিয়েছেন ঋণগ্রস্ত, এই জন্য তিনি আমল জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেখ। আপনি এই ওয়াজিফা পাঠ করুন প্রিয় ভাই। ওয়াজিফা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর একটি দোয়া রয়েছে, 11 বার পাঠ করবেন। প্রত্যেক নামাজের পরে 11 বার, আর সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি এই আমলটি করার দ্বারা যত বেশি ঋণ থাকুক, সমুদ্রের ফেনা পাহাড় সমপরিমাণ যদি ঋণ থাকে, আশা করি ঋণ পরিশোধের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। দোয়াটি কি? দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি শেখ তরিকাত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া মাদানী পাঞ্জেসুরা নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আপনাদের কাছে অনুরোধ, দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে আপনি এই রিসালাটি সংগ্রহ করুন, মাদানী পাঞ্জেসুরা, অথবা দাওয়াত ইসলামী অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এর মধ্যে লগ ইন করে আপনি বুকস লাইব্রেরিতে গিয়ে বাংলা ভাষায় মাদানী পাঞ্জেসুরা সার্চ করে আপনি ডাউনলোড করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আতাউর রহমান ভাই আমাদেরকে সিলেট থেকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে বাচ্চার স্মরণশক্তি কম, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বাচ্চার স্মরণশক্তিকে বৃদ্ধি করে দেখ। একটি আমল করতে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটি 786 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর একটি বোতলে পানি নিয়ে পানিতে ফুঁক দিয়ে ওই বোতল থেকে পানি পান করান। যদি কমে যায় আবার পানি মিক্স করতে পারেন। আশা করি এভাবে আমল করার দ্বারা তার যে স্মরণশক্তি রয়েছে, স্মরণশক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন মনসুর ভাই নারায়ণগঞ্জ থেকে। ছোট বোনের বিয়ে হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আপনার বোনকে এই আমলটি করতে বলুন। আশা করি তার দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। আমল কি? 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবে ফজরের নামাজের পরে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি পাঠ করবে। 312 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে বিয়ের জন্য দোয়া করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নওগাঁ থেকে আমাদেরকে মহসিন মিয়া ভাই কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে ব্যবসা এবং বাসার মধ্যে আয় উন্নতি নেই, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে বদ নজরের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। অনেক সময় আমরা ঘাবড়ে যাই, ঘাবড়ানোর কিছু নেই। অনেক সময় নিজের উন্নতি দেখে মানুষের নজর লেগে যায়। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। একটি ওয়াজিফা বলে দেওয়া হচ্ছে, এটির উপর আমল করুন। ঘরে যারাই আছেন আপনারা প্রত্যেকে এই ওয়াজিফা পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই ওয়াজিফাটি পাঠ করবেন 60 বার, 60 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের যে সমস্যার কথা জানিয়েছেন, যে ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, আশা করি আপনাদের বদ নজরের সমস্যা দূর হবে আর ব্যবসার মধ্যে আয় উন্নতি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
যেহেতু আপনি নওগাঁ থেকে কল করেছেন, দাওয়াত ইসলামীর পক্ষ থেকে, দাওয়াত ইসলামী একটি ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা, তো এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজাতে আতারিয়া প্রদান করা হয় বিনামূল্যে, কোনো টাকা পয়সা নেওয়া হয় না। তো আপনার আশেপাশে যেখানে দাওয়াত ইসলামী তাবিজাতে আত্তারিয়ার প্রদান করা হয় সেখানে যোগাযোগ করে আপনি তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। ইনশা আল্লাহ তাআলার দয়াতে আশা করি খুব উন্নতি এবং বরকত হবে। আপনি তাবিজ ব্যবহার করার দ্বারা তাবিজ সংগ্রহ করবেন ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে মেসেজ করে যাচ্ছেন, আপনাদের কিছু মেসেজ আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, কিছু মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে অনেকে কমেন্টও করছেন, আপনাদের কমেন্টগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। আহমেদ জুনাইদ ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন পড়ালেখায় স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কি আমল করব। আল্লাহ তাআলা আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করে দেখ। যারাই এই সমস্যায় ভুগছেন আল্লাহ তাআলা সবার স্মৃতিশক্তিকে মজবুত করে দেখ। একটি ওয়াজিফা বলে দিচ্ছি, এই ওয়াজিফা আপনারা আমল করুন, আল্লাহ তাআলার দয়াতে আশা করি আপনাদের স্মৃতিশক্তি খুবই প্রখর হবে। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং প্রত্যেক নামাজের পরে ডান হাত মাথার উপরে রেখে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু এই ওয়াজিফাটি পাঠ করবেন 11 বার, 11 টাইমস। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, স্মরণশক্তি স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে বিবারিয়ান বিজয়নগর থেকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন, লিখেছেন আমার আম্মুর পিঠের মেরুদণ্ডে ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আপনি আপনার আম্মুকে এই ওয়াজিফাটি অধিকারে পাঠ করতে বলুন। ওয়াজিফা কি? ইয়া গনিয়্যু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু। এই ওয়াজিফাটি পাঠ করবে, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আল্লাহ তাআলার দয়াতে মেরুদণ্ডের যে ব্যথা রয়েছে ব্যথা দূর হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কমেন্ট করেছেন চট্টগ্রাম থেকে এফআই মোর্শেদ আত্তারি, তিনি মেসেজ করেছেন যে চট্টগ্রাম থেকে বলছেন জ্বরের রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা যাদের এই জ্বর রয়েছে জ্বর দূর করে দেখ, সুস্থতা দান করুক। জ্বর এমন একটি রোগ যে ব্যাপারে এসেছে যে জ্বরের মাধ্যমে যখন কোনো বান্দার জ্বর আসে তার গুনাহ ঝরে পড়ে। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। জ্বর যাদের আসে তারা এই ওয়াজিফা পাঠ করতে পারে, অধিকারে এই ওয়াজিফা পাঠ করবে। বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর এই ওয়াজিফাটি পাঠ করবে, ওয়াজিফাটি অধিকারে পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর ইয়া সালামু 33 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে 4 ঘন্টা পর পর। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে জ্বরের যে সমস্যা রয়েছে দূর হবে। আর যদি সম্ভব হয় দাওয়াত ইসলামীর পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়, বিশেষ করে যারা, যদি আপনি চট্টগ্রাম যেহেতু বলেছেন, চট্টগ্রামে আমাদের রাঙ্গুনিয়াতে ভবানীতে প্রতিদিন তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়, সেখানে আপনি যোগাযোগ করে তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করতে পারেন ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। ইভান আহমেদ আমাদেরকে গাজীপুর থেকে কমেন্ট করেছেন, লিখেছেন যে আমার ছেলে সবসময় অসুস্থ থাকে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি এই আমলটি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে আমলটির দ্বারা। আমলটি হচ্ছে আপনার ছেলেকে বলবেন এই ওয়াজিফা ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু, এই ওয়াজিফা যেন তিনি অধিকারে পাঠ করে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যাগুলো রয়েছে অসুস্থতা দূর হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন যে মেয়ের বিবাহ হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা করে দেখ। যাদেরই বিবাহ হচ্ছে না এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন আর ফজরের নামাজের পরে
312 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে বিয়ের জন্য দোয়া করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার গলায় কোনো কিছু খেলে আটকে যায়, তো ভাত তরকারি কোনো কিছুই খাবার খেলে আটকে যায়, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ। আপনি একটু ডাক্তারের শরণাপন্ন হবেন, ডাক্তারের সাথে কথা বলবেন। অনেকের দেখা যায় যে খাদ্যনালী রয়েছে, খাদ্যনালী যদি ছোট থাকে তখন এরকম সমস্যা দেখা দিতে পারে। আর যদি আপনি এরকম থাকে যে না আগে ভালো ছিল এখন ইদানিং কিছুদিন আমার এরকম সমস্যা হচ্ছে, তাহলে তো এটা আলাদা বিষয়। তো আল্লাহ তাআলা দয়া করুক। আর প্রিয় ভাই, আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি কি? আমলটি হচ্ছে আপনি ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু এটি 9 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন টাঙ্গাইল থেকে, জানিয়েছেন যে আমি বিভিন্ন সমস্যায় ভুগছি, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। আপনি এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন প্রতিদিন যে কোনো একটা সময়ে। আপনি 29 বার 29 টাইম 29 বার এই ওয়াজিফা পাঠ করবেন। ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। ওয়াজিফাটি আপনি 29 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার বিপদ আপদ বালা মুসিবত সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাকে মেসেজ করেছেন কুমিল্লা থেকে যে আমি অনেক বেশি অসুস্থ থাকি, আর আমার স্বামী আমার সাথে আগে ভালো ছিল, এখন আমার সাথে খারাপ ব্যবহার করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের সমস্যা দূর করে দেখ, মনোমালিন্যতা দূর করে পুনরায় যেন আপনার ভালোবাসার মতো যেভাবে আগে ছিলেন একজন আরেকজনের খোঁজ নেয় এরকম করে দেখ, দোয়া করি। আর এই আমলটি আপনারা করতে পারেন। আপনি এক কাজ করবেন, আসরের নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, আসরের নামাজ আদায় করবেন। আসরের নামাজ পড়ে আপনি ছোট মিশ্রির একটি টুকরো নেবেন, মিশ্রির টুকরো মুখে নিয়ে ইয়া ওয়াদুদু 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। এরপর আপনি চোখ বন্ধ করে মনে মনে আপনার স্বামীকে আপনার সামনে রাখবেন, রেখে তার বুকে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা পেরেশানির কথা জানিয়েছেন যে আপনাদের মধ্যে আগের মতো ব্যবহার নেই, আশা করি আল্লাহ তাআলার দয়াতে নিজেদের মধ্যে ভালোবাসা এবং ভ্রাতৃত্ব সুন্দর ব্যবহার ইনশাআল্লাহ তাআলা সৃষ্টি হবে। আর আপনি অসুস্থ থাকেন, অসুস্থতার জন্য আপনি ইয়া মুঈদু এই ওয়াজিফাটি অধিকারে পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন কুমিল্লা থেকে এক ইসলামী বোন, লিখেছেন আমার স্বামী আজ অনেক মাস হয়েছে সংসার ছেড়ে চলে গেছেন এবং তিনি ইচ্ছাকৃতভাবেই আর ফিরে আসছেন না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক। আপনি এই ওয়াজিফা পাঠ করুন প্রতিদিন রাতে যখন আপনি ঘুমাবেন, ঘুমানোর সময় আপনি বিছানায় বসে এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। ইয়া মানিউ ইয়া মুতি ইয়া মানিউ ইয়া মুতি ইয়া মানিউ ইয়া মুতি এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। ওয়াজিফাটি পাঠ করবেন 20 বার 20 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে কিছুদিন যেতে না যেতে আশা করি আপনাদের মধ্যে যে একটা সম্পর্ক ছিল আশা করি ফেরত আসবে আপনার স্বামী। আরেকটি বিষয় দেখা যায় সংসারের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়, এই জন্য আপনারা একটু আন্ডারস্ট্যান্ডিং থাকুন, নিজেদের মধ্যে একটু বোঝাপড়া করে নিন। যদি স্বামী কোনো কারণে রাগ করে নেয় তো তার কী জন্য রাগ করেছে, নিজের ভুল কি তার স্বামীর সাথে ডিসকাস করুন। যদি ভুল থাকে ক্ষমা চেয়ে নিন, ভুল যদি নাও থাকে তারপর ক্ষমা চেয়ে নিন। ক্ষমা চাওয়াতে তো আমার কোনো ক্ষতি নেই, যদি ক্ষমা চাওয়াতে যদি সংসারটা ভালো মতো চলে একটা ক্ষমা আমি চেয়ে নিই, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। কিছু কিছু বিষয় আমাদের নিজেদেরও স্যাক্রিফাইস করা উচিত ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে দিনাজপুর থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে শরীর ভালো না, শরীর ভালো থাকে না, কি করব। তো যাদের শরীর ভালো থাকে না, অসুস্থতা লাগে, আপনারা আর একটি ওয়াজিফা হচ্ছে ইয়া সালামু অধিক হারে পাঠ করুন।
যত বেশি পড়তে পারেন আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার হাতে ব্যথা, এই জন্য কী আমল করব। তো দর্শক বিন্দু, যাদের হাতে ব্যথা এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আল্লাহ তাআলার দয়াতে ওয়াজিফার বরকতে সমস্যার সমাধান হবে। হাতে ব্যথার জন্য আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর হাতে ফু দিয়ে যেই স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করে নিন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার দয়াতে আশা করি যে সমস্যার কথা জানিয়েছেন হাত ব্যথা তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন সন্তান হচ্ছে না, এই জন্য কী আমল করবে। তো দর্শকবৃন্দ, যাদেরই সন্তান হচ্ছে না তো এই ওয়াজিফাটি পাঠ করবেন, আশা করি নেককার সন্তানের অধিকারী হবেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং প্রত্যেক নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি পাঠ করবেন 300 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, ইয়া আল্লাহ আমাকে নেককার সন্তানের অধিকারী বানিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেককার সন্তানের অধিকারী হবেন। স্বামী স্ত্রী উভয়ে ইনশাআল্লাহ তাআলা এই আমলটি করতে পারবেন। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে পরীক্ষা ভালো ফলাফল করার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা আপনাদেরকে যারা এই পরীক্ষার্থী পরীক্ষা দেবেন ভালো রেজাল্ট করার তৌফিক দেখ। এই আমলটি করতে পারেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে 16 বার 16 টাইম সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পাঠ করবেন 16 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ভালো ফলাফল হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন কিশোরগঞ্জ থেকে যে আমার মেয়ের হার্টের সমস্যা আছে, আগে থেকে অনেকটা সমাধান হয়েছে কিন্তু স্বাস্থ্য একেবারে কম। স্বাস্থ্য ঠিক হওয়ার জন্য ট্রিটমেন্ট চাই। আল্লাহ তাআলা আপনার মেয়ের সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনার মেয়ের জন্য। তো আপনি আপনার মেয়ের জন্য এই আমলটি করতে পারেন। আমলটি কি? আমলটি হচ্ছে হার্টের সমস্যার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার সন্তানের শরীরে বুকে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। পানিতে ফু দিয়ে ওই পানীয় পান করান ইনশাআল্লাহ তাআলা। আশা করি তার যে সমস্যা রয়েছে হার্টের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের অনেকগুলো কল আমাদের কাছে জমা হয়ে গিয়েছে, অনেকগুলো কল আসছে, বলা হচ্ছে তো কিছু কল নিব আমাদের অনুষ্ঠানে, আপনাদের কলের উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল শুনিয়ে দিন। নাম হচ্ছে মোহাম্মদ মামুন, জামালপুর ইসলামপুর থেকে বলছি। আমার শ্বশুর বিদেশ গিয়ে কোনো চাকরি পাচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার শ্বশুরের নাম মোহাম্মদ সজল, শ্বশুরের মায়ের নাম মোহাম্মদ লাল বানু। জি মামুন ভাই, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। যে বিদেশ গিয়েছে, তিনি কোনো চাকরি পাচ্ছেন না, তো ইস্তেখারা করাতে চাইলেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করুন। পরবর্তী কল। আমার নাম হলো মোহাম্মদ সাজু সরকার, জানা হলো নরসিংদী। আমার ছেলে খুব বেশি দুষ্টুমি করে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। জি, আপনার ছেলে একটু দুষ্টুমি বেশি করে, আপনি রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম নাইম হাসান, জামালপুর জেলা থেকে। আমরা মোর মাথা ব্যথা, গলা ব্যথা থাকে। জামালপুর থেকে নাইম ভাই, আপনার মায়ের কথা জানালেন, মাথা ব্যথা এবং গলা ব্যথা। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম মিয়া, গাজীপুর বোটবাজার থেকে। আমার ফ্যামিলিতে খালি একটার পর একটা বিপদ হয়, আর সংসারে অভাব অনটন খালি লেগেই থাকে। খালি সমস্যা, আর্থিক দিক থেকে ইস্তেখার করতে চাচ্ছিলাম। আমার মার নাম মোহাম্মদ সেলিনা বেগম। সেলিম ভাই কল করলেন গাজীপুর থেকে। পরিবারের একটার পর একটা বিপদ আপদ লেগেই থাকে, আর অভাব অনটন লেগে আছে, বিভিন্ন সমস্যা চলে আসে। ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমি চট্টগ্রাম থেকে বলতেছি, শাহেদুল হক। আমার দাদির ক্যান্সার হয়েছে, এর জন্য রোহানি চিকিৎসা চাই।
আল্লাহ, চট্টগ্রাম থেকে শহীদুল ভাই আপনি কল করলেন, আপনার দাদির ক্যান্সারের সমস্যা, আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ সুস্থতা দান করুক, আল্লাহ তাআলা দয়া করুক, তাকে আগের মতো সুস্থ করে দেখ। আর কিছু আমল বলার চেষ্টা করব, সাথে থাকুন। আর দু একটি কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শরীফ। খারাপ সম্বন্ধ আর ঘুম আসে না, আমার জন্য একটা রুহানি চিকিৎসা চাই। শরীফ ভাই আমাদেরকে কল করলেন, খারাপ স্বপ্ন দেখেন আর এই জন্য ঘুম হয় না। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নারায়ণগঞ্জ থেকে। আমার নাম হলো মোহাম্মদ আলী। আমার মা ঘরে যদি একলা থাকে ভয় কাজ করে, অস্থির লাগে, হাঁটতে গেলে ভয় কাজ করে, ঘুমাচ্ছে ফালটা উঠে। এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম রাশিদা বেগম, আমার নানির নাম আম্বিয়া বেগম। জি মোহাম্মদ আলী ভাই, আপনি ২,৫০০ থেকে আমাদেরকে কল করেছেন যে আপনার মা একা ঘরে থাকলে ভয় পায়, অস্থির লাগে আর ঘুম থেকে লাফ দিয়ে ওঠে, হাঁটতে গেলে ভয় পায়। ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আবারও কিছু রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার চেষ্টা করব। যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, এরপর যারা ইস্তেখারার জন্য কল করেছেন, ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছিলেন সাজু সর্দার ভাই নরসিংদী থেকে। তিনি জানিয়েছেন তার ছেলে খুব দুষ্টামি করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো দর্শকবৃন্দ, যাদেরই ছোট সন্তান দুষ্টামি করে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন, তাদেরকে প্রহার করবেন না। এতে তাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়, মানসিক এক পেরেশানির মধ্যে চলে আসে ওরা। তো একটু ওয়াজিফা রয়েছে, ওয়াজিফা পাঠ করতে পারেন। ওয়াজিফাটি কি? ওয়াজিফা হচ্ছে যখন সে ঘুমাবে, আপনার বাচ্চা যখন ঘুমাবে, ফজর নামাজের পরে সূর্য ওঠার পূর্বে, এমন সময় আপনার ডান হাত ওর কপালে রেখে এরপর আপনি আসমানের দিকে তাকিয়ে 21 বার 21 টাইম ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু এই ওয়াজিফাটি পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সন্তান দুষ্টুমি করে, দুষ্টুমি অবাধ্যতা থেকে ইনশাআল্লাহ তাআলা বিরত থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নাইম হাসান ভাই জামালপুর থেকে কল করেছিলেন, মায়ের মাথা ব্যথা, গলা ব্যথা। যাদের এই মাথা ব্যথা রয়েছে এই আমলটি করতে পারবেন। আমলটি হচ্ছে ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু। এই ওয়াজিফাটি আপনি 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে মাথা ব্যথা দূর হবে। আর গলা ব্যথার জন্য আপনি যদি গলার ভেতর দিয়ে ব্যথা করে তাহলে ইয়া কাবিরু 9 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আর যদি এমনি উপর দিয়ে ব্যথা হয়, স্কিনে চামড়ার মধ্যে এমনি ব্যথা করে উপর দিয়ে, তাহলে ইয়া মুগনি ইয়া মুগনি ইয়া মুগনি 1 বার পড়বেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফুঁক দিয়ে এরপর গলার যে স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। শহীদুল হক ভাই চট্টগ্রাম থেকে আমাদেরকে কল করেছেন, দাদির ক্যান্সার, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। শাইখে তরিকত আমির আলী সুন্নত অসুস্থ আবিদ রিসালার মধ্যে কয়েকটি ওয়াজিফা দিয়েছেন। এর মধ্যে থেকে একটি বলছি, সূরাতুল মুলক, যা 29তম পারায় রয়েছে কুরআনে পাকের 29তম পারা সূরা মুলক এর 14 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাটি 2022 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে রোগীর উপরে ফুঁক দিন। রোগীর যে ওষুধ রয়েছে ওষুধের মধ্যে ফুঁক দিন। খাবার যে রয়েছে খাবারের মধ্যে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে প্লেট আমল দেওয়া হয়, প্লেটের মধ্যে লিখে দেওয়া হয়, ওই প্লেটের লেখা ধুয়ে পানি পান করতে হয়। তো প্লেট সংগ্রহ করুন, যেখানে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। যোগাযোগ করে আপনি তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন, প্লেট সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। শরীফ ভাই আমাদেরকে কল করেছিলেন যে খারাপ স্বপ্ন দেখেন, এই কারণে ঘুম হয় না। তো অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন রকম টেনশন করার কারণে যখন রাতে ঘুমাই ওটা রিফ্লেক্স চলে আসে, অর্থাৎ প্রতিছবি চলে আসে। তখন খারাপ খারাপ স্বপ্ন আমরা দেখতে থাকি, আজে বাজে ভীতিকর স্বপ্ন আমরা দেখতে থাকি। তো আল্লাহ তাআলা দয়া করুক, সমস্যার সমাধান করে দেখ। আপনি ঘুমানোর পূর্বে অজু করে ঘুমাবেন, দুরুদে পাক পাঠ করতে করতে ঘুমাবেন। হাদিসে মোবারকার মধ্যে যে দোয়া এসেছে ঘুমানোর, ওই দোয়া পাঠ করতে করতে ঘুমাবেন। আর ঘুমানোর পূর্বে একটি ওয়াজিফা বলে দিচ্ছি। কি ওয়াজিফা?
ওয়াজিফা হচ্ছে ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন কতবার? 21 বার, 21 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার যে সমস্যা রয়েছে, ভীতিকর স্বপ্ন দেখেন, এই স্বপ্ন দেখা থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য জামালপুর থেকে মামুন ভাই কল করেছিলেন যে তার শ্বশুর বিদেশে থাকে, কিন্তু কোনো চাকরি পাচ্ছে না। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, সাময়িক পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আর আপনার শ্বশুরকে বলে দিন তিনি যেন এই আমলটি করে। আমলটি কি? তিনি যেন 5 ওয়াক্ত নামাজ তো পড়বে, 2 রাকাত নফল নামাজ আদায় করে মাকরু সময় ব্যতীত, অর্থাৎ যে সময়গুলোতে নামাজ পড়া নিষিদ্ধ ওই সময় ব্যতীত 2 রাকাত নফল নামাজ আদায় করবে। নামাজ আদায় করে সালাম ফিরিয়ে এরপর ইয়া লতিফু, ইয়া লতিফু, ইয়া লতিফু 182 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে চাকরি, হালাল রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সেলিম ভাই গাজীপুর থেকে কল করেছিলেন, তার পরিবারে একটার পর একটা বিপদ আপদ লেগেই থাকে, অভাব অনটন লেগেই থাকে, আর্থিক দিক থেকে সমস্যা। এই জন্য ইস্তেখারার জন্য বলেছিলেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো দোয়া করুন আল্লাহ তাআলার কাছে। আর একটি ওয়াজিফা বলে দেওয়া হচ্ছে, এই ওয়াজিফা আপনি আমল করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। ওয়াজিফা হচ্ছে আপনি আপনার ঘরের সদস্য যারা রয়েছে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, রেগুলার আদায় করবেন। 7 দিনের একটি বিশেষ কোর্স, বিশেষ আমল, 7 দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর প্রত্যেক নামাজের পর এই ওয়াজিফা, এই দোয়াটি পাঠ করবেন, ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। আবার বলছি, ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। এই 4টি ওয়াজিফা 112 বার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের যে অভাব অনটন, বিপদ আপদ, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে মোহাম্মদ আলী ভাই কল করেছেন। তিনি জানিয়েছেন যে ঘরে মা একা থাকলে ভয় পায়, কাজ করে অস্থির লাগে, ঘুম থেকে লাফ দিয়ে ওঠে, হাঁটতে গেলে ভয় পান। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে ভয়ের দিকে ইশারা পাওয়া যাচ্ছে, অনেক বেশি ভয় পান। তো আল্লাহ তাআলা তার সমস্যা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। তো কিছু ওয়াজিফা রয়েছে, কিছু আমল রয়েছে, এই আমলগুলো করার দ্বারা আশা করি ভয় ভীতি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। একটি আমল রয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি 60 বার 60 টাইম পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ভয় ভীতি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরেকটি ওয়াজিফা রয়েছে ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু 3000 বার 11 দিন পর্যন্ত প্রতিদিন পাঠ করবে। শুরু এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ভয় ভীতি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে। অনেকের কলও রয়ে গিয়েছে, অনেকের মেসেজ, অনেকে কমেন্টস করছেন, কিন্তু সকলের উত্তর দিতে পারিনি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত হলে আপনাদের আরও কল এবং মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব। আসুন অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি সমস্যা দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বিল মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে মাতা পিতার বাধ্য এবং নেক আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা মালিক ও মাওলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন।
ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল শেখে তরিকত সহ সকল সুন্নি উলামায়ে কিরাম এর ইলমি আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিক ও মাওলা, ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল যারা আমাদেরকে কল করে মেসেজ করে তারা সহ যারাই অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দিন, যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন, যারা অভাবে রয়েছে অভাব থেকে মুক্তি দান করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল যারা বালা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন, যাদের ব্যবসার মধ্যে উন্নতি নেই বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিক মাওলা, যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল বিবাহ হয়েছে সন্তান হচ্ছে না নেকার সন্তানের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল যাদের সংসারের মধ্যে অশান্তি অমিল ঝগড়াঝাটি তাদের সংসারের মধ্যে শান্তি রহমত বরকত নাজিল করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিক মাওলা, আমাদের প্রত্যেকের মনের নেক ও জায়েজ দোয়াকে কবুল করে দিন। মাদানী চ্যানেল সহ যারা এই হাত তুলে আমিন আমিন বলছে প্রত্যেকের মনের নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের যখন মৃত্যুর সময় আসবে আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।